আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব রাজনীতির চোরাবালি, আদর্শের বিসর্জন, এক অর্থলাইন নির্বাচনের আখ্যান। জনসভায় বিশৃঙ্খলা, ফেনীতে বিএনপির জনসভায় 15 সাংবাদিক সহ আহত 40 জন। জানাবো স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের 6 মাসের জামিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো বিদ্যালয়ের শিশুদের দিয়ে নির্বাচনী স্লোগান, 2 ছাত্রদল নেতাকে আদালতে তলব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। রাজনীতির চোরাবালি, আদর্শের বিসর্জন ও এক অর্থলাইন নির্বাচনের আখ্যান। বাংলার আকাশে এখন রাজনীতির যে মেঘ জমেছে তা বৃষ্টি ঝরাতে নয়, বরং এক ভয়াবহ ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। যে দেশের মাটিতে 30 লক্ষ শহীদের রক্ত মিশে আছে, সেখানে আজ রাজনীতির মেরুকরণ দেখে মনে হয় ইতিহাস বুঝি বড় বেশি নিষ্ঠুর কৌতুক করতে ভালোবাসে। আজ যে দৃশ্যপট আমরা দেখছি তা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ 2 দশকের সুনিপুণ এক মরণ ফাঁদ, যার সুতো রয়েছে পর্দার অন্তরালে থাকা কিছু কুশলী কারিগরের হাতে। দুর্ভাগ্য এই যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি একই সমতলে দাঁড়িয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। 15 বছরের ক্ষমতায় ক্ষুধা মেটাতে গিয়ে বিএনপি আজ এতটাই বিভোর যে তারা বুঝতে পারছে না তাদের পায়ের তলার মাটি কখন জামায়াত কেড়ে নিয়েছে। 2001 সালে যেভাবে র্যাব এবং অপারেশন ক্লিন হার্টের আড়ালে ছাত্রদলের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, ইতিহাস আজ আবার সেই একই পথে হাঁটছে। বিএনপি যখন ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর ছিল, জামায়াত তখন সুকৌশলে রাষ্ট্রযন্ত্র দখল করছে। আজ বিএনপি সেই পেট খারাপের যন্ত্রণায় ভুগছে, যার উপশম তাদের জানা নেই। অন্যদিকে আওয়ামী লীগ আজ এক মহাসংকটে। নৌকা প্রতীকহীন, নেতৃত্বহীন এক নির্বাচনের পথে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। তবে কি এই নির্বাচন বর্জনই হবে তাদের সবচেয়ে বড় প্রতিবাদ? যে নির্বাচনে ভোটারদের ভোটাধিকারের বদলে পোস্টাল ভোটের জালিয়াতি আর ভৌগোলিক ভোটার স্থানান্তরের পরিকল্পনা মুখ্য, সে নির্বাচনে অংশ নেওয়া মানে তো আত্মহত্যার শামিল। বাঙালিকে মনে রাখতে হবে, শকুনরা যখন আকাশে ওড়ে তখন তারা নিচে কোনো মৃতদেহেরই অপেক্ষা করে। আজ বাংলাদেশের গণতন্ত্র নামক সেই মৃতদেহটির উপর রাজনৈতিক দুর্বৃত্তদের ভোজ শুরু হতে যাচ্ছে। এই ভোজ রুখে দেওয়ার শক্তি কি আমাদের আছে? যদি না থাকে তবে বর্জনই হোক আমাদের প্রতিবাদ। কারণ যেখানে গণতন্ত্র নেই, যেখানে ভোট কেবল এক সাজানো নাটক, সেখানে অংশগ্রহণ মানেই সেই মিথ্যাকে বৈধতা দেয়া। নৌকার ভোটারদের জন্য বর্জনই হোক নীরব কিন্তু প্রচন্ড এক প্রতিবাদ। জনসভায় বিশৃঙ্খলা, তারেক রহমানের বিরক্তি প্রকাশ। ফেনীতে বিএনপির জনসভায় 15 সাংবাদিক সহ আহত অন্তত 40 জন। দ্বিতীয়বারের মতো ফেনীতে জনসভায় বক্তৃতা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা ছড়িয়ে যায় শহরে। লক্ষ্য জনতার উদ্দেশ্য তিনি সমস্যার সম্ভাবনা, আশা প্রত্যাশার কথা যেমনই শুনিয়েছেন, তেমনি আয়োজন নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন। চরম বিশৃঙ্খলা নিয়ে বিরক্ত হলেও সাবলীল ভাষা আর স্বাভাবিক মেজাজে পরিস্থিতি সামলে নিলেও বক্তৃতা সংক্ষেপ করেছেন। জনসভা মঞ্চের মতোই বাইরের পরিস্থিতি নিয়ে বারবার বিরক্তি প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান। তার বহিঃপ্রকাশ ঘটেছে বক্তৃতার মাঝে বিরক্ত হয়ে চেয়ারে বসে পড়া। এক পর্যায়ে তিনি সবাইকে শান্ত হয়ে বসে পড়ার অনুরোধ করেন, তা না হলে বক্তব্য শেষ করার ঘোষণা দেন। এদিকে মঞ্চ সহ পুরো সভার ইভেন্ট ম্যানেজমেন্টের চুক্তি দেওয়া হয়েছিল জেলা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সোহেলকে। এ কারণে অনেকে মনে করছেন জনসভা নিয়ে এক ধরনের নাশকতার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে 15 সাংবাদিক সহ অন্তত 40 জন আহত হলেও বিএনপির কোনো নেতা খোঁজ নেননি। তবে আহত নেতাকর্মীদের মঞ্চের অদূরে মসজিদের ভেতর 5 জনকে নিয়ে শুয়ে রাখতে দেখা গেছে। এছাড়া ধস্তাধস্তি আর চেয়ার ছোড়াছুড়ির কারণে আমন্ত্রণ জানালেও শোনা হয়নি জুলাই যোদ্ধা ও শহীদদের পরিবারের বার্তা। তাদের সাথে কয়েক সেকেন্ড কথা বলেই অনুষ্ঠানের স্থল ছাড়েন তারেক রহমান। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়ত উলামায়ে ইসলামীর ফেনী জেলার সভাপতি শায়খুল হাদিস হাফিজ মাওলানা মুফতি তাহের সাইদকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেও মঞ্চে উঠতে পারেননি তিনি। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সরকার। এসব অভিযোগ নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, অতি আবেগের কারণে কর্মীরা মঞ্চের দিকে ছুটে আসেন নেতাকে কাছ থেকে দেখার জন্য। আর বক্তব্যের ক্ষেত্রে প্রোটোকল না মানা প্রসঙ্গে তিনি বলেন, এটি বড় শোডাউনের কারণে ভঙ্গ হয়ে গেছে।
স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের 6 মাসের জামিন। স্ত্রী ও 9 মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। বিদ্যালয়ের শিশুদের দিয়ে নির্বাচনী স্লোগান, 2 ছাত্রদল নেতাকে আদালতে তলব। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 2 ছাত্রদল নেতাকে তলব করেছেন আদালত। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন এলাকা 25 কুড়িগ্রাম 1-13 জাতীয় সংসদ নির্বাচন 2026-এর সদস্য ও কুড়িগ্রামের সিভিল জজ মোহাম্মদ আয়াজ স্বাক্ষরিত এক পত্রে উপজেলা ছাত্রদলের সহসভাপতি মোকাদ্দেস আলী ও শিলখুড়ি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহানকে একটি নোটিশ দেওয়া হয়েছে। এতে আগামী 27 জানুয়ারি কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কক্ষ নম্বর 701 ও 2-এ উপস্থিত হয়ে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। পত্রটি গত 25 জানুয়ারি স্বাক্ষরিত হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবক সহ সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্য সচিব মাইদুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসেনকে নির্বাচন পরিচালনা কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সশরীরে উপস্থিত হয়ে 48 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।